চলো চলো চলো, বসো বসো। ঠিক আছে, এখানে বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিচ্ছু খেতে হবে না, তুমি অন্তত ডিমটা খেয়ে নাও। না না না, আমি দুধ খাচ্ছি। দুধটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুধটাই খাও। আমি এক কাজ করি, ততক্ষণ আমি ফল দুটো ব্যাগে ঢুকি। এই না 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 না, মিনুদি দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। কি ব্যাপার? বলা নেই কমা নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, ব্যাপারটা কি? নারায়ণদা, নারায়ণদাটা না নিশ্চয়ই দরজা খোলা রেখে বাগানে কাজ করছে। নারায়ণদা, নারায়ণদা, ও মিনুদি, উনি কি বলতে চান একবার শোনো না, বলুন আপনি। এইটাই তো জয়ন্ত চ্যাটার্জির বাড়ি না? হ্যাঁ, কিন্তু না মানে আমার কাছে খবর আছে যে এখানে কাজ খালি আছে। তোমাদের লোকজন বোধহয় কেউ দেশে গেলে তার বদলি একটা লোক চাই না? কোথা থেকে শুনলেন মিনুদি? কই না তো, এখন তো নারায়ণদা দেশে যাবার কথা নেই। না মানে ওই ডাক্তারবাবু আছেন না, ডাক্তার মিত্র, ওনার চেম্বারের লোকজনই আমাকে এই ঠিকানাটা দিয়েছে। ডাক্তার কাকুর ওখান থেকে? ও তাহলে বোধহয় আমারই কোথাও ভুল হচ্ছে। আসলে আমার না একটা কাজের খুব দরকার ছিল। মাথার উপর একটা ছাদ না থাকলে আমাকে এখন রাস্তাতেই কাটাতে হবে। আমি না খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি গো, সত্যি খুব অসুবিধার মধ্যে আছি। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু এখন তো আমাদের এখানে কোনো কাজ নেই। তুমি এসো ভাই। আচ্ছা কি রে বাবা, বলা নেই কওয়া নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে কাজ চাইলেই হলো? হ্যাঁ, কাজ কি মামার বাড়ির ফল নাকি? কি জানি বাবা, চোর না ডাকাত তার কোনো ঠিক আছে? মিনুদি, উনি খুব নিডি মহিলা, ডাক্তার কাকুর ওখান থেকে এসেছেন, তার মানে বাজে লোক হবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব না বুঝলাম। আচ্ছা তোমার কি এখন দেরি হচ্ছে না? ও হ্যাঁ, ভুলে, তা আমি আসছি। দেখেছো, ফলগুলো না নিয়ে চলে গেল। আমি আর এগুলোকে নিয়ে পারি না রে বাবা। মা, ভাবছি যে দাদু কি সত্যি হারিয়ে গেল নাকি? তুই পাগল হচ্ছিস নাকি? আরে মন্দিরের পেছনে ওই চায়ের দোকানটা দেখিস নি, নতুন দিয়েছে, ওখানে জোর আড্ডা আর হুলিয়ে চিনি দিয়ে চা চলছে। হতে পারে। এই বাড়িতে যা শাসন, এটা করো না সেটা করো না। আমারও মাঝে মধ্যে ইচ্ছে করে জানিস, তো বাড়ির থেকে পালিয়ে যাই, আর পালিয়ে গিয়ে যা ইচ্ছে তাই করি। তা যা ইচ্ছে তাই করতে তোমাকে কে বাধা দিয়েছে শুনি? একটা কথা ভেবে দেখো দোলন, পালিয়ে যেতে কিন্তু আমাদের সবারই বেশ স্বল্প বিস্তর ইন্টারেস্টিং লাগে, তাই না? হ্যাঁ, হারিয়ে যেতে। হ্যাঁ, তুমি কখনো হারিয়ে যাওনি? হ্যাঁ, গেছি তো। জানো, আমি একবার হারিয়ে গেছিলাম। তখন আমি ওই ক্লাস 6-এ পড়ি, বাবা মার সাথে বইমেলায় গেছি। হঠাৎ শুনি আমার নাম অ্যানাউন্স করছে, যেখানেই থাকো এক্ষুনি চলে এসো অনুসন্ধান কেন্দ্রের সামনে। সবাই ভেবেছিল আমি বোধহয় হারিয়ে গেছি, তবে বেশ মজা হয়েছিল। কিন্তু আমি একবার ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম জানিস, খুব ছোটবেলায়। তবে আমার একটু মজা হয়নি। বাড়িতে বাবা মার কাছে বকুনি খেয়ে কাউকে কিছু না বলে পালিয়ে গিয়েছিলাম যে। ছোট মামি
আনবিলিভেবল, আনবিলিভেবল। ছোট মা, ভাবা যাচ্ছে না তুমি পালিয়ে গেছিলে বাড়ি থেকে। তুমি কাকু, কাকু যেটা বলছে ছোট মা সেটা ঠিক। ভদ্রমহিলাকে দেখতে যতটা সাদাসিধে বলে মনে হয় ততটা কিন্তু মোটেই নয়। আচ্ছা, কুলের আচারের শিশি ভেঙেছিল বলে বকুনি খেয়ে কেউ বাড়ি থেকে পালিয়ে যায় বলে শুনেছিস তোরা? আচ্ছা ছোট মামি, তারপরে কি হলো? তারপর আরে বাবা, তার আগে তো একা একা বাড়ি থেকে কোনোদিন বেরোয়নি, রাস্তাঘাট চিনিও না। সেই রাস্তাঘাট হারিয়ে মানে কান্না কাটি তারপরে একজন ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল, পরে বাড়ি থেকে সবাই গিয়ে নিয়ে আসে। খুব সাহসী ছিলেন তো। মা, তুমি এত সাংঘাতিক ছিলে আর শেষ পর্যন্ত তোমার জন্য দাদু দিদাকে ওই থানা পুলিশ করতে হয়েছিল। এই ঘটনাটা তো তুমি কোনোদিন আমাদের বলনি। আচ্ছা, এটা বলার মতো এমন কি ঘটনা? আচ্ছা ছোড়দিদা, তাহলে কি দাদু সত্যিকারই হারিয়ে গেল? দাদুকেও কি পুলিশে ধরে নিয়ে যাবে? বাবা বাবা, তোমার একদিন মনে আছে যে তুমি আর মা হারিয়ে গেছিলে? ইয়ে, তোর মা বাবা হারিয়ে গেছিল না, তুই নিজে হারিয়ে গেছিলি? না না, এখন হাসছি ঠিকই, কিন্তু তখন মানে সত্যিকারের মাথা খারাপ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সেদিন রজনীকে নিয়ে আমি বেরিয়েছিলাম শাড়ি কেনার জন্য, তো এও ছিল, এর ছুটির দিন ছিল। আমরা গেছি, হঠাৎ দেখি কুর্চি নেই। রজনী ভাবছে আমার কাছে আছে, আমি ভাবছি রজনীর কাছে আছে, কিন্তু কুর্চিকে আর দেখতে পাচ্ছি না। বুঝতে পারছি না আমরা কি করব। মাথাটাকে একটু ঠান্ডা করে যখন দোকানের ভেতরে গেলাম, দেখলাম দোকানের মালিকের পাশে বসে আছে। সরি করছি, আর হবে না। এখন হাসি ঠিকই, কিন্তু তখন মাথা খারাপ হয়ে গেছিল। বাবা, কি দাদু তো কোথাও নেই। আমি তো চৌরাস্তা মোড় দেখে এলাম, দাদুকে তো খুঁজে পেলাম না। দাদু কোথাও নেই। কোথাও নেই মানে? নেই নেই মানে কি? কত বড় মানুষটা কপনের মতো উঠে গেল নাকি? আচ্ছা মা, তুমি কেন চিন্তা করছো? ফিরে আসবেন বাবা, ফিরে। ইন্দ্র, তুই একটু দেখ না সুন্দর কাকাদের বাড়িতে বাবা বসে। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুই বড়দা, দাদু না ওই আইসক্রিম দোকানের সামনে থেকে ট্যাক্সিতে উঠে কোথাও চলে গেছে। কি বলছিস তুই? বাবা ট্যাক্সিতে? হ্যাঁ, ওই সাইকেলের দোকানের বিশুদা বল। ও, এই বৌদি, বৌদি বলছি যে কোথায় যেতে পারে বলো তো? বাবা এসব ট্যাক্সি নিয়ে কোথায় যাবে? আমি সোন পাপড়ে খাই বলে পথে প্রেমে তুমি সন্দেহ করছো? আমায় তুমি সন্দেহ করছো? ঠিক আছে, ঠিক আছে, যাও, যেখানে প্রেম আছে সেইখানেই যাও। চেঙ্গিস খান কোথাকার। তাই যাব, চলেই যাব, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। রোজ রোজ এই বিবাদ আমার আর ভালো লাগে না। এরা পর্যন্ত তোরা কেউ বাড়ি ছেড়ে যাস? না না, তুমি কোনো চিন্তা করো না। বাবা না ফেরা পর্যন্ত আমরা কেউ বাড়ি ছেড়ে বেরোবো না। বৌদি, তুমি মাকে সামলাও, আমি দেখছি।